আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন নতুন সাহাবী মাত্র ইমানদার হইলেন। গ্রাম্য মানুষ, নবীর জমানায় তো আর পাক্কা ইমানদার না, খুন খারাপি করতেন, নবীর কাছে ইমানদার মুসলমান হইছেন। কতজনে মদ পান করতেন, ইমানদার হইছেন। এরকম একজন নতুন ইমানদার একজন মুসলমান নবীদের কাছে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার মধ্যে 3টা খারাপ অভ্যাস আছে, এগুলি ছাড়তে পারতেছি না, একসাথে ছাড়াও সম্ভব না। আপনি বলে দিন নবীজি, প্রথমে আমি আমার কোন অভ্যাসটা পরিত্যাগ করব? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তোমার কোন 3টা অভ্যাস? প্রথম নম্বর, আমি মিথ্যা কথা বলি গো নবীজি। 2 নম্বর, মদ পান করি। 3 নম্বর, আমি মানুষের বাড়িতে চুরি করি। এই 3টা আমার বদ অভ্যাস। এখন প্রথমেই কোনটা জানবো? তখন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, তুমি প্রথমেই মিথ্যা কথা ছাড়ো। দেখবা মিথ্যা কথা বলা ছাড়ার কারণে আল্লাহ তোমাকে অনেক খারাপি থেকে বাঁচাইয়া দিবে। এই মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দা মিথ্যা কথা বলা ছেড়ে দিল। নবীজির কাছে ওয়াদা করলো, আর মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না। ওয়াদা করে যখন বাড়ির মধ্যে গেল, পরের রাত্রে যখন চুরি করতে যাবে, সবকিছু ঠিকঠাক মতো তেল তুল লাগাইয়া যখন চুরি করতে যাবে, মুহূর্তের মধ্যে স্মরণ হয়ে গেল আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া মিথ্যা কথা বলতে পারবো না। নবীজি বলছেন মিথ্যা বলা যাবে না। এখন যদি চুরি করি, তাহলে নবীর কাছে গিয়ে আমি কিভাবে চুরির কথা বলবো? লজ্জা লাগবে। এই জন্য সত্য কথা বলবো, মিথ্যা বলবো না। এই জন্য চুরি ছেড়ে দিল। সে বলল, তাহলে আর চুরি করব না। তাহলে চুরি যেহেতু করবো না, তাহলে ঘরের মধ্যে বসে মদটাই পান করিয়া নেই। যেই মাত্র মদ পান করবে, ওই মদ পান করা অবস্থায় পেয়ালা হাতের মধ্যে নিল, সাথে সাথে মনে হইয়া গেল আল্লাহ রাসূল তো বলছেন মিথ্যা বলা যাবে না। নবী যদি জিজ্ঞাসা করেন মদ পান করছো, তখন তো মিথ্যা বলবো না, তাহলে সত্য কিভাবে বলবো? মদের পেয়ালাটা হাত থেকে সরাইয়া দিল। সকালবেলা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়া হাজির হইয়া ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, ওগো নবীজি, আপনার দরবারে হাজির হইলাম কিছু আলোচনা করার জন্য। নবীজি বললেন, তুমি কি মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছো? ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, শুধু মিথ্যা নয়, মিথ্যার বদৌলতে মদ পান করা, চুরি করা সবগুলি বাদ অভ্যাস ছেড়ে দিয়েছি। ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الصدق ينجي والكذب يهلك صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله فمحمدنا فسيدنا فالعز لنا بإجابته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানে কেরাম
মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে ফারিক করে হাজার লক্ষ মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহর পবিত্র মসজিদের মধ্যে আসার বসার জুমার নামাজের জন্য অপেক্ষা করে অল্প কিছুক্ষণ কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই অন্তরে অন্তঃস্থল থেকে আবেগী সুরে মহান মালিক মহান খালিকের দরবারে প্রাণ উজাড় করে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন কেরাম, পবিত্র কোরআনের সূরাতুত তাওবার একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমার সাথে গভীর সম্পর্কিত তাজদারে মদিনা জিগরগুশা আমেনা সাইয়্যিদুল কাওনাইন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে ছোট্টখানা হাদিস পাঠ করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে এবং সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। প্রিয় হাজরিন কেরাম, যে বিষয়টা আজকে আলোচনা করব আমরা, এটা হলো মিথ্যা, সত্য এবং মিথ্যা সম্পর্কে। আমাদের সমাজের মধ্যে এই মিথ্যার সয়লাভ দেখা যায়। ছোট বাচ্চায় মিথ্যা কথা বলে, অধিকাংশই এরকম। ছোট বাচ্চায় মিথ্যা কথা বলে, যুবকরাও বলে, বৃদ্ধরাও বলে। সব ডিপার্টমেন্টের মধ্যেই মিথ্যাই বেশি। এই জন্য মিথ্যা কোরআন হাদিসের দৃষ্টিতে এটা কত বড় অন্যায়, কত বড় পাপ অপরাধ, তাও আলোচনা করব। আর শুধু গুনাহ যে এরকম না, মিথ্যা প্রত্যেক ধর্ম, প্রত্যেক জাতি, এমনকি প্রত্যেক দেশের আইন অনুযায়ীও এটা একটা জঘন্য অপরাধ। মিথ্যা কথা বলা শুধু গুনাহই না, এটা বড় ধরনের একটা অপরাধ। এই জন্য এই মিথ্যা সম্পর্কে কোরআন হাদিসের মধ্যে কি আছে আমরা আলোচনা করব, এর উপর আমরা আমল করতে হবে। আজকাল সমাজের মধ্যে দেখা যায় মিথ্যার অভাব নাই। কোনো মানুষ ইচ্ছা করে মিথ্যা কথা বলে, আর কোনো মানুষ ইচ্ছাকৃত ছাড়াই এটা যে মিথ্যা বলতেছে এটা সে খেয়ালই করতেছে না। যেমন মনে করেন কোনো মানুষ তার ফুরির বাড়ি মানে বেবারি বাড়ির প্রশংসা করতে গিয়া একটু দুইটু বাড়াইয়া সারাইয়া কয় কিনা কয় না। যদি দেখা যায় যেটা করে প্রাইভেট চাকরি কইব আমার জামাই করে সরকারি চাকরি। যদি দেখা যায় গড় 2 তলা তে কইব এটা 4 তলা আছে কিনা নাই এরকম। যদি দেখা যায় ছেলে ম্যাট্রিক পাস করতে কইব এই ইন্টার পাস করছে এরকম। যদি দেখা যায় 15 পারা কোরআনের হাফিজ কইব 30 পারা কোরআনের হাফিজ। সব ডিপার্টমেন্টের মধ্যেই মিথ্যা। মানুষ কোনো মানুষ আছে একটা বড় মাছ কিনে আনছে, কোনো মানুষ আছে একটু বেশি দাম দেয়। মাছ কিনে আনছে দাম 300 বা 400, জিজ্ঞাসা করলে কত পাবে না 550 টাকা। কাঁঠাল কিনে আনছে দেখা যায় যে দাম আছে এই দাম তুমি 200-300 একটু বাড়াইয়া এটা যে মিথ্যা বলতেছে এটা মনেই করতেছে না। আর এই আমাদের মিথ্যা এগুলি দেখে শিখে ছোট বাচ্চারাও মিথ্যা শিখতেছে। এই জন্য সমাজের মধ্যে কোনো শান্তি নাই, শুধু মিথ্যা আর মিথ্যা। দেখবেন অধিকাংশ মানুষই মিথ্যা কথা বলে। এই জন্য প্রিয় হাজিরিন কেরাম, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আমানুত্তাকুল্লাহ মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের সাথে থাকো। একটা কথা আছে, সঙ্গে গুণে লোহাও জলে ভাসে।
এই জন্য সত্যবাদীদের সাথে থাকলে সত্যবাদী হয়ে যাইবাই, মিথ্যাবাদীর সাথে থাকলে মিথ্যা শুনতে শুনতে তুমিও মিথ্যা কথা বলা শুরু করে দিবাই। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। আল্লাহর রাসূল বলেন, আস-সিদকু ইউনজি, সত্যবাদিতা সত্য মানুষকে মুক্তি দিয়া দেয়, সত্য মানুষকে নাজাত দিয়া দেয়। ওয়াল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। সমাজের মধ্যে দেখবেন মানুষ যদি সত্য কথা বলে, মানুষ বলবে না বা অপরাধ করছে ঠিক, কিন্তু হাসা কথা কইছে। এরকম হয় কিনা? হয় না? আমাদের সমাজের মধ্যে মানুষ মিথ্যা কথা বলে, সাথে সাথে মিথ্যা সাক্ষীও দেয় কিনা? দেয় না। একটা জিনিস দেখছে না, জিজ্ঞাসা করলে করে দেখে যেটা এরকম। অথচ আল্লাহর রাসূল বলেন, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফসি ওয়া শাহাদাতুজ যুর। আল্লাহর রাসূল বড় বড় গুনাহগুলি বর্ণনা করতে গিয়ে আল্লাহর পয়গম্বর বলেন, সর্বশেষ বলেন ওয়া শাহাদাতুজ যুর, আল্লাহর সাথে শরীক করা বড় গুনাহ, মা বাবার অবাধ্য হওয়া বড় গুনাহ। ঠিক তেমনি ভাবে যারা মিথ্যা সাক্ষী দিবে, এটাও বড় ধরনের গুনাহ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অন্য হাদিসের মধ্যে বলেন, জাহান্নামে মিথ্যাবাদীকে অনেক সময় মিথ্যার কারণে জাহান্নামে যাইতে হবে। কারণ মিথ্যাবাদী যখন মিথ্যা কথা বলে, মিথ্যা বলতে 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 সমাজের মানুষের কাছে মিথ্যাবাদীর রূপে পরিচিত হয়ে যায়। এরকম আছে কিনা? নাই। এমনকি মিথ্যা বলতে বলতে নবীজি বলেন, ওই লোকটা আল্লাহর কাছেও মিথ্যাবাদী হইয়া যায়। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অন্য হাদিসের মধ্যে বলেন, কথা বোঝা যায় না? কমাইতে একটু। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী অন্য হাদিসের মধ্যে বলেন, তোমরা সত্য কথা বলো, কারণ সত্য কল্যাণের পথ দেখায়, আর কল্যাণ জান্নাতের পথ দেখায়। আর মিথ্যা কথা ছেড়ে দাও, মিথ্যা বাতিল পথ দেখায়, খারাপ পথ দেখায়, আর খারাপ পথ জাহান্নামের পথ দেখায়। এই জন্য আমার উম্মতেরা মিথ্যা কথা বলো না, তোমরা সত্য কথা বলতে থাকো। এই জন্য প্রিয় হাজিরিনে কেরাম, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অন্য হাদিসের মধ্যেও বলেছেন যে তোমরা ব্যবসা বাণিজ্য করতে গিয়া মিথ্যা কসম খাইও না। মিথ্যা কসম খাইতে গিয়া যদিও দেখা যায় সাময়িক মাল বেশি বিক্রি হইতাছে, লাভ হইতাছে, কিন্তু ওই মিথ্যা কথা বলার কারণে তোমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আল্লাহ বরকত উঠে নিয়ে যাইবে। এই জন্য মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বললে, যেই জায়গার মধ্যে মিথ্যা কথা বলা হয়, বলতে 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 মিথ্যা থেকে বরকত উঠিয়ে যায়। যে কোনো জায়গার মধ্যে আপনি যদি মিথ্যা কথা বলেন, তো মিথ্যা কথা বলতে বলতে দেখবেন এই জন্য দেখবেন এক সময় দেখা যাবে যে মানুষ বুঝতে নিবে আপনি যে মিথ্যা কথা বলেন, তখন সত্য কথা বললেও মানুষ আর আপনাকে কথা বিশ্বাস করবে না। এই জন্য ঘটনা একটা আছে না, ওই যে বাঘ আসছে ছোটবেলায় যে বাংলা বইয়ের মধ্যে পড়া হয়েছে, সে এমনিতেই মিথ্যা কথা বলিয়া মানুষকে হাসানোর জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য গিয়া বলতো কি বাঘ আসছে, মানুষ লাঠি সুটা নিয়ে যাইতো, এরপরে সে কিলকিল করে হাসতো। মানুষ যে গেছে তখন মানুষে বুঝতো যে মিথ্যা কথা বলতেছে। এরকম কয়েকবার করলো, 3 নম্বর দিন সত্যি দেখা যায় বাঘ আসছে। তখন চিৎকার দিছে বাঘ আসছে, তখন মানুষ যায় না, কই তো মিথ্যা কথা 2-3 দিন আমাদেরকে মিথ্যা কথা বললেন নিছে, নিয়ে পরে হাসাহাসি করছে, বাঘ আসছে না এমনিতে। আর এই দিন সত্যি বাঘ আসা একবারে তারেও খাইছে, সব কিছু খাইয়া একবারে ছাগল টাগল সব খাইয়া ফেলাইছে। এই জন্য আপনি যখন মিথ্যা কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে যাইবেন, তখন মানুষ সত্যটা বললেও আর বিশ্বাস করবে না, বলে না এ তো মিথ্যা কথা বলে। এই জন্য মিথ্যা কথা বলা ছেড়ে দিতে হবে। মিথ্যা যে এটা এমন এক খারাপ অভ্যাস, তবে মিথ্যা কথা 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়। কেউ বলেছেন 4 জায়গায় মিথ্যা কথা বলা যায়।
যেমন মনে করেন হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি বলছেন যে কোনো মানুষকে, এক নম্বর হলো কোনো মানুষকে যদি দ্বন্দ্ব মিটিয়ে দেওয়ার জন্য দুইটা মানুষের মধ্যে ভেজাল ঝগড়া ফাসাদ লাগতেই আছে, এখন ওই দুইজন মানুষকে একত্রিত করতে গিয়া যদি মিথ্যা কথা বলেন তাহলে গুনাহ হবে না, শরীয়ত এটা ছাড় দিয়ে দিছে। মিথ্যা কথা বলতে পারেন, যেমন মনে করেন দুইজন মানুষ, আপনি গিয়া বলেন অমুকে তো আপনার খুব প্রশংসা করছে, এরও গিয়া বলেন এ তো আপনার প্রশংসাতে, এও মনে করবো তে তো দেখা যায় আমার প্রতি তার কোনো রাগ নাই, এও মনে করবো, তাহলে দুইজন আস্তে আস্তে মিলার চিন্তা ভাবনা করব। এই যে মিথ্যা কথা বললে দুইজনকে মিলাইয়া মিশাই দিলেন, এই জন্য মিথ্যা কথা বললে আপনার কোনো গুনাহ হবে না। 2 নম্বর হলো গিয়া জিহাদের ময়দানে, আল্লাহ রসুলের জমানায় দেখা যায় জিহাদের ময়দানে নবীজি বলছেন ওই দিক থেকে বের হবে, যে কমান্ডার যিনি ছিলেন বলছেন ওই দিক থেকে বের হবে, উত্তর দিক থেকে দেখা যায় না, বাইর হইছেন দক্ষিণ দিক থেকে, কারণ ওরা তো টার্গেট করে নিছে উত্তর দিক থেকে বাইর হইবে, আর ওরা কৌশলগত অন্য দিক থেকে, তখন শত্রুর উপর আক্রমণ করতে সুবিধা হয়। এই জন্য জিহাদের ময়দানে মিথ্যা কথা বলা যায়। আবার কেউ কেউ বলছেন যে এইটার থেকে বাহির কইরা মাসালা বাহির করছেন যে জালিমদের সামনে যদি কোনো জালিম ব্যক্তি থাকে আর এই মুহূর্তের মধ্যে সত্যটা বললে আপনি জুলুমের শিকার হবেন, আপনাকে হত্যাও করতে পারে, এই মুহূর্তের মধ্যে আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে আপনার কোনো গুনাহ হবে না। শেষের নম্বর যেটা, এটা হইল গিয়া যদি মাইকে বলি তাহলে এটা বলার আর কোনো লাভ নাই, আর যদি মাইক সারা বলি এটা হয়তো ফায়দা হইবে। মাইকে বললে তো মাইকের আওয়াজ তো আরো বিভিন্ন দূর যাইতেছে, ঘরের মধ্যে পৌঁছিতেছে, ঘরে যেহেতু মাইকের আওয়াজ পৌঁছিতেছে, তারা যদি এটা শুনে তাহলে তো আর এটার আমল করতে পারবেন না। 6 নম্বর যেটা, এটা বউকে স্ত্রীকে খুশি করতেও মিথ্যা কথা বলা যায়। তারা শুনছেন এখন বলবেন, আপনি যদি আসাও বলেন বলবে এটা মিথ্যা কথা। যেমন মনে করেন একটা শাড়ি আনছেন, টেকা টোকা শর্ট, অভাব অনটনের সময় শাড়ির দাম মাত্র 300 টাকা, দেখতে মোটামুটি 800-900 টাকার মতো দেখা যায়। মহিলারা এটা জাতিগতভাবেই নাকিসাতে আকল, মানে অর্ধেক, পুরুষের অর্ধেক নাকিসাতে আকল বলা হয়। ওদেরকে একটু যদি চকচকা হয় আর বুঝ দিতে পারেন তো এইটার দামই 1500। এই জন্য আপনি আনছেন 300-400 টাকা দিয়ে কাপড় আর জিজ্ঞেস করছে কত, বলে এটা 1250, এতে আপনার কোনো গুণা হইব না, কারণ এটা খুশি করার লাগিয়া কইতেন। আবার সবরে খুশি না, স্ত্রীকে খুশি করার লাগিয়া। আপনি মনে করেন এমন একটা কসমেটিক্স যেটা মাসুক বাজারও মিলে, টুকের বাজারও মিলে, কিন্তু গুরুত্ব বুঝাইতে গিয়ে আপনি যদি বলেন এটা তো জিন্দা বাজার থেকে অমুক সব থেকে কিনে আনছি, মনে করবো দেখলে না আমার লাগিয়া এত দূর থেকে একটু খুশি বাড়বো না কমবো। এই জন্য প্রিয় হাজিরিনে কেরাম, এই 3-4 জায়গার মধ্যে মিথ্যা কথা বলা যায়। মিথ্যা হলো সব গুনাহের মা বলা হয়, সব পাপের মূল বলা হয় মিথ্যা কথা। মিথ্যা থেকে অনেক গুনাহের সূচনা শুরু হয়ে যায়, এরকম আছে কিনা না? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন নতুন সাহাবী মাত্র ইমানদার হইলেন, গ্রাম্য মানুষ। নবীর জমানায় তো আর পাক্কা ইমানদার না, খুন খারাপি করতেন, নবীর কাছে ইমানদার মুসলমান হইছেন। কতজনে মদ পান করতেন, ইমানদার হইছেন। এরকম একজন নতুন ইমানদার একজন মুসলমান নবীদের কাছে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার মধ্যে 3টা খারাপ অভ্যাস আছে, এগুলি ছাড়তে পারতেছি না, একসাথে ছাড়াও সম্ভব না। আপনি বলে দিন নবীজি, প্রথমেই আমি আমার কোন অভ্যাসটা পরিত্যাগ করব? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তোমার কোন 3টা অভ্যাস? 1 নম্বর আমি মিথ্যা কথা বলি গো নবীজি, 2 নম্বর মদ পান করি, 3 নম্বর আমি মানুষের বাড়িতে চুরি করি। এই 3টা আমার বদ অভ্যাস, এখন প্রথমেই কোনটা জানবো? তখন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, তুমি প্রথমেই মিথ্যা কথা ছাড়ো, দেখবা মিথ্যা কথা বলা ছাড়ার কারণে আল্লাহ তোমাকে অনেক খারাপি থেকে বাঁচাইয়া দিবে। এই মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দা মিথ্যা কথা বলা ছেড়ে দিল, নবীজির কাছে ওয়াদা করলো আর মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না। ওয়াদা করে যখন বাড়ির মধ্যে গেল, পরের রাত্রে যখন চুরি করতে যাবে,
সবকিছু ঠিকঠাক মতো তেল তুল লাগাইয়া যখন চুরি করতে যাবে মুহূর্তের মধ্যে স্মরণ হয়ে গেল আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া মিথ্যা কথা বলতে পারবো না। নবীজি বলছেন মিথ্যা বলা যাবে না। এখন যদি চুরি করি তাহলে নবীর কাছে গিয়ে আমি কিভাবে চুরির কথা বলবো? লজ্জা লাগবে। এই জন্য সত্য কথা বলবো, মিথ্যা বলবো না। এই জন্য চুরি ছেড়ে দিল। সে বলল তাহলে আর চুরি করব না। তাহলে চুরি যেহেতু করবো না, তাহলে ঘরের মধ্যে বসে মদটাই পান করিয়া নেই। যেই মাত্র মদ পান করবে, ওই মদ পান করা অবস্থায় পেয়ালা হাতের মধ্যে নিল, সাথে সাথে মনে হইয়া গেল আল্লাহ রাসূল তো বলছেন মিথ্যা বলা যাবে না। নবী যদি জিজ্ঞাসা করেন মদ পান করছো, তখন তো মিথ্যা বলবো না, তাহলে সত্য কিভাবে বলবো? মদের পেয়ালাটা হাত থেকে সরাইয়া দিল। সকালবেলা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়া হাজির হইয়া ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, এখন নবীজি আপনার দরবারে হাজির হইলাম কিছু আলোচনা করার জন্য। নবীজি বললেন তুমি কি মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছো? ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি শুধু মিথ্যা নয়, মিথ্যার বদৌলতে মদ পান করা, চুরি করা সবগুলি বাদ অভ্যাস ছেড়ে দিয়েছি। এই জন্য মিথ্যা কথাগুলি ছেড়ে দিলে মিথ্যার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি কাজ থেকে আল্লাহ বাঁচিয়ে দিলেন। এই জন্য আমরা মিথ্যা এগুলিকে ছেড়ে দিতে হইবে, কারণ মিথ্যা হলো সকল পাপের মূল। আমরা একটা কথা বলি, মিথ্যা সকল পাপের মূল। এই জন্য আমরা উঠতে বসতে কত জায়গার মধ্যে যে আমরা মিথ্যা কথা বলতেছি। এখন তো আরো মোবাইল বের হয়েছে, মোবাইল বের হয়ে যাওয়ার কারণে আমরা যদি তাকে বাজারও তাহলে আমরা বলি গরম, যদি তাকে গরম তাহলে আমরা বলি বন্দর আছে। এই জন্য এই মিথ্যা কথাগুলি আমরা ছাড়তে হবে। আমরা তো মনে করি মিথ্যা, আর বাচ্চাদেরকে অভ্যস্ত করতে হবে যে মিথ্যা কথা বলা এটা জায়েজ না, এটা বাচ্চাদেরকে শিখাইতে হবে, বলতে হবে। এখন আমি নিজেই যদি মিথ্যা কথা বলি তাহলে বাচ্চারা তো দেখবে যে আমার মা আমার বাবা মিথ্যা কথা বলতেছে, এই জন্য বাচ্চারাও মিথ্যা কথা শিখবে। এই জন্য আগামী প্রজন্মকে যদি রক্ষা করতে হয়, আগামী প্রজন্মকে যদি ঠিক করতে হয়, এই জন্য মিথ্যা একদম ছেড়ে দিতে হবে। কারণ মিথ্যা দেখে দেখে বাচ্চারা মিথ্যা কথা শিখতেছে। ওই বাচ্চা যদি বাজারের মধ্যে যায় ব্যবসা করতে, ব্যবসায় মিথ্যা কথা বলবে। ওই বাচ্চা যদি কোনো সরকারি কোনো চাকরি করে তো মিথ্যা কথা বলবে। ও যদি কোনো জায়গার মধ্যে যায় মিথ্যা কথা বলবে। এই জন্য মিথ্যা হলো গিয়া অধিকাংশ পাপ করতে হইলে মিথ্যা দিয়ে শুরু হয়ে যায়। এই জন্য প্রিয় হাজিরিন কেরাম, এই মিথ্যাটা ছেড়ে দিতে হবে। একটা হাদিস যে পড়েছিলাম, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলি, মিথ্যা মানুষকে ধ্বংস করে আর সত্য মানুষকে মুক্তি দেয়। একটা বাস্তব একটা উদাহরণ দেই, উদাহরণটা দিলে বুঝবেন যে সত্য মানুষকে কিভাবে মুক্তি দেয় আর মিথ্যা কিভাবে মানুষকে ধ্বংস করে। আপনারা তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন, আর এই ঘটনাটাও অনেক সময় আপনারা শুনছেন যে সত্য মানুষকে কিভাবে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে কিভাবে ধ্বংস করে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি ছিল ইরানের রিলাম জেলায়। ওই জায়গার মধ্যে জন্মগ্রহণ করছেন। যখন মোটামুটি বয়স্ক 15 থেকে একটু বেশি বা একটু কম বেশ হবে এরকম বয়সের মধ্যে উপনীত হইলেন, তখনকার সময়ে ইরাকের বাগদাদ নগরীটা ছিল শিক্ষার জন্য, ব্যবসার জন্য, আরো বিভিন্ন দিক দিয়ে এইটা একটা পরিচিত, বাগদাদ একটা পরিচিত জায়গা ছিল, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে, ইলমের ক্ষেত্রে। তো এই বাগদাদ নগরীর মধ্যে মানুষ বিভিন্ন জায়গা বিভিন্ন দেশ থেকে ইলম হাসিলের জন্য আসতো। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ যখন আব্দুল কাদের ছোট ছিলেন, এই মুহূর্তের মধ্যে ওনার মার কাছ থেকে তিনি পরামর্শ লইলেন যে মা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ইরাকের বাগদাদের মধ্যে ইলমে দিন শিক্ষার জন্য যাব। তখন মা ভাবলেন যে সে তো যাইতেছে ইলমে দিন শিক্ষার জন্য। তখন বাগদাদের নগরীতে একটা বাচ্চা আছে, বেশি কথা কয়, 5 ওয়াক্ত নামাজও বেশি কথা কয়, আর জুম্মার মধ্যে একটু স্বাস্থ্য নিয়ে। ওই বাচ্চাটা জানি না কে
ওর গার্জিয়ানকে বলবেন একটু তাকে যখন আর শিক্ষা দেওয়ার জন্য। মোটা সুটা নিয়ে একটা বাচ্চা আছে, 5 ওয়াক্ত নামাজের মধ্যেও কথা বলে দেখছি। এই জন্য এই মুহূর্তের মধ্যে যেই মাত্র বলছেন যে বাগদাদের মধ্যে যাব, তখন মা ওনার বগলের নিচে একটা জেবের মধ্যে জেব বানাইয়া সিলাই করিয়া কয়েকটা স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। স্বর্ণ মুদ্রা তো আগের কি দাম ছিল, এই স্বর্ণ মুদ্রাগুলি দিয়ে দিলেন। এই স্বর্ণ মুদ্রা যে দিচ্ছেন ভিতরের মানে বগলের মধ্যে পকেট, এগুলি কিন্তু আমাদের সিলেটের মধ্যে পাঞ্জাবি বানাইলে বগলের মধ্যে পকেট দেয় না, চিটাগাঙ্গের মধ্যে কিন্তু টিকি দেয়। আমার একটার মধ্যে এখনো আছে, ব্যবহার একদিনও হয় না, কিন্তু বগলের দিক দিয়ে এমন পকেট সুরে বা ডাকাইতে ধরলে এই পকেট খুঁজা বাইর করা সম্ভব না। এটা আমার পুরাতন পাঞ্জাবি একটার মধ্যে এখনো আছে। তবে তারা চিটাগাং কিন্তু এরকম জেব দিয়ে বানায়, কেউ 2 বগলে, যারা বেশি টাকা রাখে 2 বগলে, কেউ 1 বগলে এরকম একটা পকেট দেয়। তখন ওনার মা তো ছিলেন উম্মুল খায়ের ফাতেমা, উনি ছিলেন আবু সালেম মুসা জঙ্গি রহমতুল্লাহ, ছিলেন ওনার বাবা। আর ওনার নানার নাম ছিল দরবেশ আবদুল্লাহ ইবনে সুয়াইমি। এটা কিন্তু অনেক বড় একটা ঘটনা, সেদিকে যাব না। ওনার মা কি পরিমাণ আমলদার ছিলেন, আর আব্দুল কাদের জিলানি কি পরিমাণ আমলদার ছিলেন। ওনার মা ছিলেন 18 পারা কোরআনের হাফেজা। যেই মাত্র ওনাকে বললেন যে মিথ্যা কথা বলা যাবে না, বের হওয়ার সময় এই স্বর্ণ মুদ্রাগুলি দিলেন আর বললেন যতগুলি ওসিয়ত করছেন এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ওসিয়ত হলো যে আমার সন্তান আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউখলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই জন্য কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলা যাবে না। সর্ব অবস্থায় যেই বিপদ আসুক না কেন, সর্ব অবস্থার মধ্যে সত্য কথা বলতে হবে, কখনো মিথ্যা কথা বলা যাবে না। এই জন্য প্রিয় হাজিরিন কেরাম, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা যখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে বিদায় করে দিলেন কাফেলার সাথে, তখন তো মোটামুটি কম বেশ 15 বছর। আর আব্দুল কাদের জিলানী যখন আরো ছোট, একবারে ছোট, যখন কায়দা পড়ার মতো তার যখন বয়স ছিল, একবারে ছোট্ট অবস্থায় হুজুর যখন তাকে কায়দার মধ্যে সবক দিছেন আলিফ বা তা সা পড়ার জন্য, তখন দেখা যায় গুনগুন সরে কি যেন পড়তে আছে। একটু পরে হুজুর যখন সবক নেবেন, আব্দুল কাদের তুমি সবকগুলি শোনায় দাও, কি কি শিখছো সবকগুলি শোনাও। হুজুর বলতেন আলিফ বা তা 1 লাইন পারলেই চলবে। তখন দেখা যায় আব্দুল কাদের আলিফ বা তা সা না, হুজুরকে ডাক দিয়ে বলল, হুজুর আমি তো 18 পারা কোরআন মুখস্থ আপনাকে শুনিয়ে দিতে পারবো। আব্দুল কাদের জিলানীকে হুজুর বললেন, তা কিভাবে সম্ভব? তোমাকে আমি প্রাথমিক অবস্থায় আলিফ বা তা সা সবক দিলাম, তুমি বড় 18 পারার হাফিজ, বুঝতে পারলাম না, তুমি কি শোনাইতে পারবা? হুজুর ধরেন দেখেন পারি কিনা। হুজুর যেই মাত্র কোরআন শরীফ বের করে ধরলেন, আব্দুল কাদের জিলানী ছোট্ট অবস্থায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম থেকে শুরু করলেন, একেবারে 18 নম্বর পারা পর্যন্ত হুজুরকে মুখস্থ শুনাইয়া দিলেন। তখন হুজুর বললেন, এটা কিভাবে সম্ভব? আব্দুল কাদের জিলানী তখন বললেন, আমার মা উম্মুল খায়ের ফাতেমা, উনি ছিলেন 18 পারা কোরআনের হাফিজ, 30 পারা না 18 পারা। তখন 18 পারা কোরআনের হাফেজা ছিলেন। উঠতে বসতে পবিত্র কোরআন তেলাওয়াত করতেন। আমি যখন মায়ের পেটে ছিলাম, তখন পেটও থাকা অবস্থায় আমার মা 24টা ঘন্টার মধ্যে যেই সময় প্রস্রাব পায়খানার টাইম আর ঘুমের টাইম ব্যতীত সব সময় আমার মা কোরআন তেলাওয়াত করতেন। আমার মা 18 পারা কোরআনের হাফেজা ছিলেন। এই জন্য আমার মার কোরআন তেলাওয়াত গর্ভ অবস্থায় শুনতে গর্বের মধ্যে আমি 18 পারা কোরআনের হাফিজ হইয়া যাই। এই জন্য কোরআন শরীফ ইয়াদ রাখতে হলে তেলাওয়াত বেশি করে করতে হবে। আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেক আগে হাফিজ হয়েছেন, কিন্তু এখন কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেছে। কেন? কোরআন তেলাওয়াতের চর্চা নাই।
যদি তোমার রোগের কারণে মাথায় সমস্যা আসার কারণে বিভিন্ন কারণে কোরআন ভুলে যাও তাহলে এটা আল্লাহ মাফ করবেন। আর যদি তেলাওয়াত না করার কারণে অলসতার কারণে কোরআন ভুলিয়া যাও কঠিন শাস্তি তো আছে হাসরের ময়দানের মধ্যে চেহারার মধ্যে গুসবিহীন অবস্থায় আল্লাহ উঠাইয়া দিবে। এই জন্য বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। এমনও হাফিজে কোরআন আছেন 24 ঘন্টার মধ্যে প্রস্রাব পায়খানা ঘুমের টাইম ক্লাসের টাইম যারা পড়তে আছেন। আমাদের একজন হুজুর ছিলেন হরিপুর বাড়ি। উনি সব সময় কোরআন কোন সময় কোরআন শরীফ হাতের মধ্যে লন না, কয়েক বছর হয়ে গেছে। আরেকজন হুজুর ছিলেন, উনি অনেক আগে উমরা করার জন্য ওনার একটা কোরআন শরীফ ছিল, ওইটার মধ্যে হিফজ করছেন, আবার ওইটা এখনো আছে। আজ থেকে 15-20 বছর আগে, আরো আগে তিনি যখন উমরা করতে গেছেন কোরআন শরীফটা সাথে নিয়ে গেছেন। উমরা করা অবস্থায় কোন জায়গার মধ্যে রাখছেন মনে হয় আরেকজন পড়ছে নিয়ে গেছে, আর পান নাই। দেশের মধ্যে আসে আর কোনো কোরআন শরীফ হাতের মধ্যে দেন নাই। আমার কোরআন যখন হারিয়ে গেছে আর কোনো কোরআন শরীফ হাতে দেব না। উনার শক্ত ইয়াদ ছিল, উনি সব সময় কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত করতে করতে আজ পর্যন্ত কোরআন শরীফ হাতে নিতে হয় না। যদি কোনো সময় বেড়াচেরা লাগে কাউকে জিকান অথবা নিজে তর্জমার দিক দিয়ে গিয়ে বেড়াচেরা ছুটাইয়া দেন, কিন্তু এমনভাবে কোরআন তেলাওয়াত করেন। তিনি বলছেন যে আল্লাহ আমাকে যদি সুস্থ রাখে ইন্তেকালের আগেও কোরআন শরীফ দেখে আমার পড়তে হবে না। আব্দুল কাদের জিলানীকে যেই মাত্র বের করে দিলেন, মা বললেন আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউগলিক। বাবা কখনো মিথ্যা কথা বলবে না, সত্য কথা বলবে। যেই মুসিবত আসুক না কেন কোনো অবস্থার মধ্যেই মিথ্যা কথা বলা যাবে না। আর আমরা বাচ্চাদেরকে শিখাই দেই অমুক জায়গায় যাইবে, গিয়া বলবে আব্বা বলছেন এটা করার জন্য, এটা আব্বা বাড়িতে না, এরকম আছে কিনা নাই? এরকম আছে। ছোটবেলায় এক সময় আমরা হুজুরদের সাথে মাদ্রাসার ওয়াজের কালেকশনে যাইতাম। তখন আমাদের চোখের যে দেখা ঘটনা, আমাদের এলাকায় এক জায়গার মধ্যে গেছি, হুজুর গিয়া বলছেন হুজুরের সাথে সম্পর্ক একটা লোকের। তখন বাড়ির বাকির থেকে গিয়া ডাক দিয়া তার সন্তানকে বলছেন তোমার বাবাকে নিয়ে আসো। গেছে ঘর থেকে এসে বলতেছে আব্বা বলছেন আব্বা করে না। এই যে মিথ্যা কথাটা শিখাইয়া দিলেন, মিথ্যা কথা বলতে 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 এক সময় মিথ্যাবাদী হয়ে যাইব। এখন আপনি মানুষের সাথে মিথ্যা কথা বলা শিখাইতেছেন, বড় হয়ে আপনার সাথে মিথ্যা কথা বলবে। আপনি যদি বলেন একটা, মিথ্যা করে সরে আপনাকে বলবে আরেকটা। হিংসা শিখাচ্ছেন বাচ্চাদেরকে, বড় হয়ে আপনার সাথে বাচ্চা হিংসা করবে। আপনি বাচ্চাকে জুলুম শিখাচ্ছেন, বড় হইয়া আপনার সাথে আপনার সন্তান আপনার সাথে জুলুম করবে, আপনারা কেমনত্রে চলিয়া যাইবে। এই মুহূর্তের মধ্যে আব্দুল কাদের জিলানীকে বললেন বাবা কোনো অবস্থার মধ্যে মিথ্যা কথা বলা যাবে না, সত্য বলবা, মিথ্যা কথা বলা যাবে না। নবীজির হাদিস, নবীজি বলছেন সত্য মানুষকে মুক্তি দে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বিদায় করে দিলেন। কাফেলা চলতে আছে, আগে তো হাঁটার সিস্টেম, বিমান নাই, ট্রেন নাই, গাড়ি নাই। চলতে চলতে গাড়ি নিয়ে চলতে আছেন। স্বর্ণ মুদ্রাগুলি ওনার বগলের নিচে আছে কিনা নাই, বগলের নিচে তো কেউ খুঁজেও পাওয়া সম্ভব না। চলতে চলতে কয়েকদিন পর এক সময় সন্ধ্যার টাইম আসলো, তারা ঘুমাইবেন, যাত্রা বিরতি করছেন, তাঁবু কাটছেন। এই মুহূর্তের মধ্যে একদল ডাকাত তাদেরকে আক্রমণ করলো। উনার সাথী সঙ্গীদের মধ্যে যা মাল সামান টাকা পয়সা ছিল সবগুলি নিয়ে গেছে ডাকাতের দলেরা। আব্দুল কাদের জিলানীর সামনে যখন আসলো, কয় তোমার কাছে কোনো কিছু আছে? কয় আছে। তখন উনার ব্যাগ আবার তালাশ করে, ব্যাগে তো আর কিছু পায় না। উনার বিছনা বেডিং তালাশ করে, বিছনা বেডিং এর মধ্যে কিছু পায় না। আবার কয় তোমার কাছে কিচ্ছু আছে? কয় আছে তো, আমার সাথে অনেক মাল আছে। আবার যখন তালাশ করে, কই আছে? কই আছে, আমার সাথে আছে। তার শরীরও চেক করে পায় না। জেবগুলি 2 বার 3 বার 4 বার করে জেব দেখে, তার বেডিং বিছনা ব্যাগ তলি সব দেখে, কিন্তু কোনো কিছুই পায় না।
কয় তোমার সাথে কি মাল আছে? কয় আমার সাথে অনেকগুলি স্বর্ণ মুদ্রা আছে। এখন তো যে ডাকাত ছিল এত হিসাব মিলাইতে পারতেছে না। এখন তাকলেও কেউ সত্য কথা বলবে না। ওই বাচ্চা দেখি সত্য কথা বলে আবার কয় স্বর্ণ মুদ্রা খুঁজে পাওয়া যায় না, নিয়ে গেছে সর্দারের কাছে। কয় সাহেব দেখেন তো এইটা কি বলে, আমি তো হিসাব মিলাইতে পারতেছি না। ডাকাতদের সর্দার ডাক দিয়ে কয় বাচ্চা কি হয়েছে, তোমার কাছে কিছু আছে? কয় আছে, আমার কাছে অনেক মাল আছে, অনেক সম্পদ আছে। কই তোমার সম্পদ দেখি আমার কাছে আসো। চেক করলো, চেক করার পর তো শরীরের মধ্যে কোনো মাল পাওয়া যায় না। বেডিং বিছনা একবারে বালিশের কভার সিরা পর্যন্ত দেখে কোনো মাল নাই। শেষ পর্যন্ত কয় তোমার সাথে কি আছে? কয় অনেকগুলি স্বর্ণ মুদ্রা। কই কই আছে? কই তো আমার বগলের নিচে আছে। তখন ডাকাতের সর্দার হাত দিয়ে দেখে বগলের নিচে অনেকগুলি স্বর্ণ মুদ্রা, অনেক দামি জিনিস এগুলি ছিল। এগুলি বাকির করলো। বাকির কইরা মনে মনে ডাকাতের সর্দার ভাবতেছে তার সাথে সঙ্গীদের সব সম্পদ নিয়ে গেলাম, সে তো না বললে তার এগুলি আমরা কখনো খুঁজে পাইতাম না। আগে বুঝতে হবে কেন সত্য কথা বলল। তাকে ডাক দিয়ে বলল বাবা তুমি কেন সত্য কথা বললে? তুমি না বললে তো তোমার স্বর্ণ মুদ্রাগুলি আমরা পেতাম না, আমরা নিয়েও যাইতাম না। স্বর্ণ মুদ্রাগুলির কথা কেন তুমি বললে? তুমি না বললে তো হয়তো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ডাক দিয়ে বললেন আল্লাহর রাসূল বলছেন আসিদকু ইউজি ওয়াল কিযবু ইউগলিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আমি বাগদাদে শিক্ষা লেখাপড়া করা ইলমে দিন হাসিল করার জন্য যাচ্ছি। আমার মা বলে দিয়েছেন কখনো মিথ্যা কথা বলা যাবে না, হাজার বিপদ আসুক সত্য কথা বলতে হবে। এই জন্য আল্লাহর রাসূলের হাদিসের দিকে লক্ষ্য করে আর মায়ের কথা মানতে আমি সত্য কথা বলেছি। এই কি বিপদ, আরও বিপদ যদি হয় আমি কোনো মুহূর্তে মিথ্যা কথা বলতে পারি না। এই মুহূর্তের মধ্যে ডাকাতের সর্দার বাবলো হায়রে হায় হায়রে হায়, দেখটা ছোট্ট বালকের কি সুন্দর সততা। আল্লাহর রাসূলের হাদিসের উপর আমল করে তার মা বলছেন মিথ্যা বলা যাবে না, এই জন্য সবগুলি স্বর্ণ মুদ্রা দিতে রাজি কিন্তু মিথ্যা কথা বলতে রাজি না। এই মুহূর্তের মধ্যে তার জীবনটাই অটোমেটিক পরিবর্তন হওয়া হয়ে যায়। ডাকাতের সর্দার ডাকাতদেরকে ডাক